ইলমে দ্বীন শিখা ছাড়া, কোরআন এবং হাদিস শিখা ছাড়া আমাদের কারো পক্ষে সঠিক পথ, সঠিক দিশা, সঠিক নূর, সঠিক আলো আমাদের পক্ষে কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। এই জন্য আমাদের সবাইকে ফিরে যেতে হবে কোরআন এবং হাদিসের দিকে। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো। এখানে মাসালা বুঝবেন, কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো। ও আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য কোনো শর্ত নাই। এরপর আল্লাহ বললেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, মাসআলা মাসাইল জানে, ইলমে দ্বীন সম্পর্কে পারদর্শী, এমন নেতার আনুগত্য করো যে তোমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে কি দেয়? ফয়সালা দেয়, সঠিক পথ বাদ দিয়ে দেয়। তাহলে আল্লাহর আনুগত্য করার কোনো শর্ত, বোঝেন বিষয়টা? আল্লাহর আনুগত্য করব কোনো শর্ত নাই, রাসূলের আনুগত্য করব কোনো শর্ত নাই। যখনই আপনি নেতার আনুগত্য করবেন, আমিরের আনুগত্য করবেন, আল্লাহ লাগিয়ে দিলেন উলিল আমরি মিনকুম, আমিরের আনুগত্য করো, সেখানে তবে তোমাদের শর্ত আছে, যতক্ষণ সেই নেতা তোমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলে সেটা তোমরা মানো। ফাইন তানাযাতুম ফি শাই, যদি দেখো তোমরা দ্বীনি বিষয়ে কোনো ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, দ্বীনি বিষয়ে কোনো মতানৈক্য দেখতে পাচ্ছ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ওটা তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে কি করে দাও? ফেলে দাও। কি করে দাও? ফেলে দাও। আর আমাদের সমাজের মানুষগুলো আমরা কি করি? আমি কাউকে খেপানোর জন্য কথাগুলো বলছি না, আমি সঠিক কথা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি। আমাদের সমাজের মানুষগুলো যখনই কোরআন এবং হাদিসের কথা বলা হয়, যখনই শরীয়তের বিষয়ে কোনো ঝগড়া হয়, যেখানে কোরআন হাদিসের ফয়সালা রয়েছে, কোরআন হাদিসকে বাদ দিয়ে সেটা আমরা